এই জমানা চলতেছে, এই জমানার লোকগুলো বড় জাহিল। এদের কাছে মানবতা বলতে কোনো জিনিস নাই, এদের কাছে কোনো মানবতা নাই। কি করা যায়? আল্লাহর নবী একা একা টেনশন করতে লাগলেন, চিন্তা করতে লাগলেন এই মানুষগুলোকে কিভাবে সৎ মানুষ বানানো যায়, এই মানুষগুলোকে কিভাবে আদর্শ মানুষ বানানো যায়, এই যুবকগুলোর কিভাবে চরিত্রের পরিবর্তন করা যায়। একটা সমাজের যুবক যদি ঠিক হয়ে যায়, পুরা এলাকা ঠিক। কথা বলেন না। একটা সমাজের যুব সমাজ যদি ঠিক হয়ে যায়, পুরা এলাকা ঠিক। কথা বলেন না। একটা এলাকার যুব সমাজ যদি সবাই ঐক্যবদ্ধ হয়, আমরাই কেন মমতাজ রে আনিয়া না চাইবো, তাহলে মুরব্বীর আখ্যানের কোন ক্ষমতা আসেনি। এলাকার মানুষ যদি সমস্ত যুব সমাজ এক বাক্যে এসে যদি হয় এখানে তাফসীর মাহফিল হবে, এলাকায় কোনো অবৈধ গান বাজনা হবে না, কারো বাপের ক্ষমতা নাই এলাকার মধ্যে অবৈধ গান বাজনা করা। আল্লাহর নবী চিন্তা করলেন যুব সমাজগুলোর পরিবর্তন করা দরকার। যুবকদেরকে যদি পরিবর্তন করতে পারি, সমাজটা পরিবর্তন হয়ে যাবে। আল্লাহর নবীর সমবয়সী যারা 18 বছর থেকে 21 বছরের যুবক যারা, এই যুবকগুলোকে নিয়ে আল্লাহর নবী বারবার মিটিং করে। এই মিটিং করতে করতে পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তদানীন্তন সময়ের মক্কার মধ্যে 12 জন যুবকরে একত্রিত করলেন। কয়জন? 12 জন যুবক একত্রিত করলেন। এই 12 জন যুবকের মধ্য থেকে 6 জন যুবকের কি নাম? ফজল। কি নাম? ফজল। কি নাম? 12 জনের মধ্য থেকে 6 জনের নাম হলো ফজল। আল্লাহর নবী এই 12 জন যুবকদেরকে নিয়ে একটা সংগঠন করলেন, একটা সংস্থা করলেন, একটা পরিষদ করলেন। পরিষদের নাম দিলেন হিলফুল ফুজুল। কি নাম? ইসলামের ইতিহাসে প্রথম সংগঠন হলো হিলফুল ফুজুল। কি? হিলফুল ফুজুল। সদস্য হচ্ছেন 12 জন। কতজন? কিছু ইতিহাস শুনে যান, তাফসীর থেকে বলতেছি, আমার মন গড়া কিছু না। এই 6 জনের নাম ফজল। আল্লাহর নবী বললেন কি নাম রাখা যায়? বলেন যেহেতু সংখ্যা গরিষ্ঠতার দিক দিয়া 6 জন মানুষের কি নাম, তোমাদের নামের সাথে মিল দেখে সংগঠনের নাম হবে হিলফুল ফুজল। কি নাম? এই হিলফুল ফুজুলের লক্ষ্য কি, উদ্দেশ্য কি? অসহায় মানুষকে সহযোগিতা করা, বিধবা মহিলাকে সহযোগিতা করা, অসহায় মানুষের পাশে দাঁড়ানো, হজের মধ্যে যারা তাদেরকে সহযোগিতা করা, পানির ব্যবস্থা করে দেওয়া, এতিমের মালের রক্ষণাবেক্ষণ করা, কারো উপর যদি মক্কাল মানুষেরা জুলুম করে এই মাসলুম মানুষের পাশে দাঁড়ানো। এইভাবে আল্লাহর নবী একদিন 2 দিন নয় 21টা বছর আল্লাহর নবী 12 জন যুবকদেরকে নিয়ে মক্কার যুবকের চরিত্রের পরিবর্তন করার চেষ্টা করলেন, কিন্তু ফলাফল হিসাবে দাঁড়ালো 0। কি? 0। কারণ হলো কি? আল্লাহর নবী নবুয়তের আগে যে মিশনটা ছিল, এটা ছিল ব্যক্তিগত মিশন। কি মিশন? নিজের থিওরি, আল্লাহর থিওরি না, নিজের থিওরি। আল্লাহর নবী দেখলেন যেই লোকগুলো 12 বছর আগে জিনা করতো এখনো করে, 12 বছর আগে যেইভাবে সুদ খাইতো এখনো খায়, একটা যুবকের পরিবর্তন হলো না, একটা যুবকের চরিত্রের পরিবর্তন নাই। আল্লাহর নবী বড় পেরেশান হয়ে গেলেন। তখন আল্লাহর নবীর বয়স ছিল 40-এর কাছাকাছি। 40-এর কাছাকাছি বয়স। আল্লাহর নবী চিন্তায় পড়ে গেলেন কি করা যায়। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়া বললেন, খাদিজা অনুমতি দেও, আমি একটু চিন্তা করব, ধ্যানমগ্নতায় বসবো। এই সমাজের মানুষগুলোর চরিত্রের পরিবর্তন করা দরকার, এই যুবকগুলোর চরিত্রের পরিবর্তন করা দরকার, এই সমাজের মুরব্বীর চরিত্রের পরিবর্তন করা দরকার। আমাকে একটু চিন্তা করার সুযোগ দাও, অনুমতি দাও। খালি ফালমারি তবলিগ দেন না, যেন বোর গেছে কি অনুমতি লইয়া লওয়া লাগে। আর কথা কই না। আল্লাহর নবী আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে অনুমতি চায়। বিদেশ যাইবেন, তার অসুবিধা নাই,
একাধারে 10 বছর 15 বছর টাকা আর দরকার নাই, বাড়িতে যে মহিলা রাখছেন তার কি হক নাই? আর কথা বলেন না কেন? খালি আপনার টেকাও ছিল না, গরুর তাইনর পেতে আর কোনো হক নাই নি। ছোট ছোট বাচ্চা দর্শক করাও যান না, ইশারায় বুঝিলেন যায়। সচেতন মানুষ আপনারা। আপনি প্রবাসে গেলেন, রিজেকের তাগিদে গেলেন। আমি আপনাকে খাটো করে বলতেছি না, ছোট করে বলতেছি না, কিন্তু আপনি যে প্রবাসে গেলে এই ফ্যামিলির মুখে হাসি ফুটানোর জন্য, এই ফ্যামিলির তো আরেকজন সদস্য আছে, তার হকের ব্যাপারে আপনার অবগত হওয়ার দরকার আছে নি না নাই? খালি দেখাও চিনলে হইব নি না, এদের হকও আছে। আল্লাহর নবী বললেন, খাদিজা তুমি যদি অনুমতি দাও তাইলে আমি একটু একাগ্রত অবস্থায় একা থাকতে চাই, একা থাকতে চাই, একা থাকতে চাই। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমার অনুমতির প্রয়োজন নাই, আপনি যদি একা থাকতে চান আপনি একা থাকতে পারেন, অসুবিধা নাই। আল্লাহর নবী বলেন, খাদিজা গো, যদি তোমার হক নষ্ট হয়ে যায়, আমি নবী চাই না তোমার হকটা নষ্ট হয়ে যাক, তুমি যদি অনুমতি দাও তাইলে আমি একটু একা থাকতে চাই, নির্জনে থাকতে চাই। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনুমতি দিলেন। আল্লাহর নবী চয়েস করতে 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 হেরা গর্তটা রাসূলের পছন্দ হইছে। সুবহানাল্লাহ। এখানে হতে গেছেন, যেটা আছেন উমরা বা হতে গেছেন, হেরা পর্বত যেটা, হেরা গুহা, এটা উঠতে হইলে অনেক কষ্ট লাগে, সচরাচর এই গুহার মধ্যে উঠা যায় না। কথা বলেন না, অনেক উঁচু একটা পাহাড় হেরা পর্বত যেটা, হেরা পাহাড় যেটা একটা উঁচু পাহাড়। আল্লাহর নবী এই গর্তের মধ্যে ছিলেন, এই গর্তের ভিতরে এইভাবে ঢোকা যায় না, সিনাটারে খাইট করিয়া পাথর ঘেঁষি ঘেঁষি ঢোকা লাগে। আল্লাহর নবীর এই গর্তটা বড় পছন্দ হয়েছে। আল্লাহর নবী যাওয়ার সময় খাবার নিয়ে যায়, খাবার ফুরিয়ে গেলে আবার এসে খাবার নেয়। কখনো কখনো আম্মা জান খাদিজাতুল কুবরা খাবার নিয়ে যায়। কোন বর্ণনায় পাওয়া যায় 40 দিন, কোন বর্ণনায় পাওয়া যায় 6 মাস। আল্লাহর নবী এই গর্তের মধ্যে ধ্যানমগ্ন অবস্থায়, আল্লাহর নবী এখানে একাগ্রত অবস্থায় আল্লাহর ধ্যানমগ্ন। শুধু আরবের যুবকের কিভাবে চরিত্রের পরিবর্তন করা যায়, এই মানুষগুলো কিভাবে জিনা থেকে ফিরানি যায়, সুদ থেকে ফিরানি যায়, ঘুষ থেকে ফিরানি যায়, অন্যায় অবিচার থেকে কিভাবে ফিরানি যায়, এজন্য আল্লাহর নবী চিন্তা করতেছেন। হেরা গর্তের ভিতরে কোনো আলো নাই, আলো আছে না, কোন লাইটের ব্যবস্থা নাই, কোন সৌর বিদ্যুতের ব্যবস্থা নাই। এই উঁচা পাহাড়ের মধ্যে যারা হাদিস তারা বলতে পারবেন, একাই যুবক মানুষ উঠা যায় না, কতক্ষণ উঠার পরে বোয়া লাগে, আর কতক্ষণ উঠার পরে জিরানি লাগে, আরো কতক্ষণ উঠার পরে জিরানি লাগে। এইভাবে এই পাহাড়, এই পাহাড়ের মধ্যে আম্মা জান খাদিজা দৈনিক 3 বার আল্লাহর নবীর জন্য খাবার দিয়ে যাইতে। সুবহানাল্লাহ বলে। আল্লাহর নবী ডাকতে বলে, খাদিজা তুমি যে প্রতিদিন আমার জন্য কষ্ট করে খাবার দাবার গুলো নিয়ে আসো গো খাদিজা, তোমার কি কষ্ট হয় না? আম্মা জান খাদিজা ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানুষ হিসাবে আমার কষ্ট হয় ঠিক, কিন্তু আপনার নূরানি চেহারা দেখার পরে আমি খাদিজার আর কষ্ট থাকে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীর চেহারার মধ্যে আল্লাহ এমন একটা পাওয়ার দিছিল, এমন একটা আলো দিছিল, এমন একটা নূর আমার আল্লাহ দিছিল, যারা আমার নবীর চেহারা দেখছে নবীর প্রেমে পাগল হয়ে গেছে। দুপুরের সময় 2 ভরি বেলা, এই সময় তো কেউ কারো বাড়ি ফাঁকানি যায়নি, কেউ কারো বাড়ি, সেই সময় কেউ কারো বাড়ি বেড়াইতে যায় না। দুপুরের সময় হঠাৎ আল্লাহর নবী মসজিদে নবীর মধ্যে আসলেন। কেন আসলেন? আল্লাহর নবী ঘরের মধ্যে গেলেন। আম্মা জান আয়েশাকে ডাক দিয়ে বলেন, আয়েশা পেটের মধ্যে বড় খিদা গো,
দেখো না একটু খাবারের ব্যবস্থা করা যায় কিনা। আল্লাহর নবী যখন বললেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা গড়ের যত পাতিলা গুলো আছে সব পাতিলা চেক করে আল্লাহর নবীর কাছে এসে মাথা নত করে চোখের পানি ছেড়ে দিয়া আম্মা জান আয়েশা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছেন পেটের মধ্যে খিদা লাগছে। ওগো নবীজি, আমি আয়েশার ঘরে পানি ছাড়া দ্বিতীয় কোনো খাবারের ব্যবস্থা নাই, একমাত্র পানি আছে। আল্লাহ নবী চলে আসলেন মসজিদে নববীর মধ্যে। মসজিদে নববীর মধ্যে আসার পর আল্লাহ নবী হাঁটাহাঁটি করে। ঠিক ওই সময় দেখা যায় হযরতে আবু বকর মসজিদে নববীর মধ্যে ঢুকে বলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো নবীজি, আপনাকে সালাম দিলাম। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আবু বকর, এখন তো এই টাইমে মসজিদে নববীর মধ্যে আসার কথা না। ও আবু বকর, কেন তুমি এই সময় আসলা? আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাসাতে গিয়েছিলাম, ঘরের মধ্যে গিয়েছিলাম, আয়েশার মাকে বলেছিলাম খাবার দেওয়ার জন্য। আয়েশার মা সাফ জানায় দিয়েছে পানি ছাড়া কোনো খাবারের ব্যবস্থা নেই, এজন্য চলে আসছি আপনার দরবারে গো নবী। আল্লাহর নবী আবু বকর কথা বলতেছেন, ঠিক ওই সময় দেখা যায় উমর ইবনুল খাত্তাবের হাদিস। ওমর এসে আল্লাহর নবীকে সালাম দিলেন। আল্লাহর নবী ডাকতে বলেন, ওমর, কেন রে এই দুপুর বেলা তুমি কেন আসলা রে ওমর? এখন তো মসজিদে নববীর মধ্যে আসার সময় না। ওমর ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ঘরে গিয়েছিলাম, পেটের মধ্যে বড় খিদা লাগছে, আপনার মাকে বলেছিলাম খাবার দেওয়ার জন্য, সাফ জানাইয়া দিয়েছেন পানি ছাড়া বিকল্প খাবারের কোনো ব্যবস্থা নাই। পৃথিবীর শ্রেষ্ঠ তিনজন মানুষ আল্লাহ নবী আবু বকর উমর, পেটের মধ্যে খাবার না। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ থেকে পানি ছেড়ে দিয়ে কাঁদে। আবু বকর, তোমরা এসেছ আমার কাছে, এসেছ পেটের খিদা নিয়ে কিছু নেওয়ার জন্য। আমি নবীও ঘরে গেছিলাম রে আবু বকর। আয়েশা জানায় দিয়েছেন পানি ছাড়া আর কোনো খাবারের ব্যবস্থা নাই। আবু বকর ওমর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার দরবারে খাবার দেওয়ার জন্য আসি নাই, আপনার দরবারে খানা খাওয়ার জন্য আসি নাই, আপনার কাছে মেহমান হওয়ার জন্য আসি নাই। আল্লাহর নবী বলেন, তাইলে কিসের জন্য এসেছো? আবু বকর ওমর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকরের যখন পেটের খিদা লাগে, আমি উমরের যখন পেটের খিদা লাগে গো নবীজি, তখন আমরা আপনার দরবারে চলে আসি। আপনার নূরানি চেহারা দেখলে আমাদের পেটের খিদা দূর হয়ে যায়। চিন্তা করে দেখছেন, চেহারা দেখলে পেটের খিদা চলে না, পেটের খিদা দূর হয়ে যায়। আমাদের খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত কষ্ট করে কেন আসি গো নবী জানেন? আপনার নূরানি চেহারা দেখলে গো আমি খাদিজার কোনো কষ্ট থাকে না। আল্লাহর নবী ধ্যানমগ্ন অবস্থায় হঠাৎ আল্লাহর নবী তাকায় দেখেন কে যেন ডাক দেয়, ইয়া মুহাম্মদ। আল্লাহু আকবার। আল্লাহর নবী আশ্চর্য হয়ে গেলেন, এতদিন থেকে এই হারা গর্তের ভিতরে ইবাদত করে কেউ তো আমাকে ডিস্টার্ব করে না, কেউ তো আমাকে ডাকে না, কে ডাকে রে, কে ডাকে? আল্লাহর নবী তাকায়া দেখে হেরা গর্তের ফাঁক দিয়া আলো ঢুকিয়া, ওই লোকটার আলোয় হেরা গর্তের ফাঁক দিয়া আলো ঢুকিয়া পুরাটা হেরা গর্ত আলোকিত হয়ে গেছে। আল্লাহর নবী আলো দেখার জন্য কোথা থেকে আসে? আল্লাহর নবী যখন হেরা গর্তের ভিতর থেকে মাথাটা বাইর করলেন, আল্লাহর নবী আশ্চর্য হয়ে গেলেন। যেমন বিশাল আকৃতির একটা লোক দেখা যায়,
যে লোকটা মক্কা মদিনার কোন মানুষের সাথে মিল নাই। আসমানের মধ্যে মাথা, জমিনের মধ্যে পাও, দুইটা দানা, পৃথিবীর মাসিক থেকে মাগরিব পর্যন্ত, এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত 2 পাহাড় প্রশস্ত। আসমানের মধ্যে মাথা, জমিনের মধ্যে পাও। আল্লাহর নবীরে ডাক দেয়া হইয়া মোহাম্মদ উস জায়গাটা ফেনি আর কথা কই না। আজিমগঞ্জ বাজার থেকে খরচ কইয়া একলা একলা আইরা, একলা না 4-5 জন মানুষ। আর আপনার তো ইটবারদার হসাইছে মাঝামাঝি রাস্তা দিকেন তো আগে বাড়ি ঘর ছিল না, এখন বাড়ি ঘর হয়ে গেছে। এখানে আবার পরে যদি দেখো না তা হঠাৎ আসমানের মধ্যে মাথা, জমিনের মধ্যে ফাও, দুইটা দানা, মনোহর এলাকা গেছে গিয়া পাটনা দাঁড়িয়ে দিকে তোমার খানঙ্গর বেলাগাঁও মনে করে নলাখান আর কি, 2টা ভাগারে প্রশস্ত করিয়া ডাক দেখায় আব্দুর রহমান ভাই উস জায়গাত রইব নি পরপর ব্যাগ কুম্বায় যাইব আর আপনি জায়গাত চেষ্ট জায়গাত থামছে। আরে ভাই একটা বট গাছও যদি কোন রাস্তার খান্দা ভাই বট গাছ থাকে আর কেউ যদি যায় আর বট গাছ যদি ফাঁকিয়ে বইয়া যদি ফাটায় তুলা লাগা দেয় তার কইজাত বুঝা লাগা বই যায়। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা মোবারক বের করলেন। আল্লাহর নবী তাকায়া দেখেন আসমানের মধ্যে মাথা, জমিনের মধ্যে পাও, 2টা পাখা, পৃথিবীর মাসিক থেকে মাগরিব পর্যন্ত এইভাবে প্রশস্ত। আল্লাহর নবী বলেন আমি তাকাইতেছিলাম, আমার জিন্দেগিতে এমন বিকট মানুষ আমি দেখি নাই, এত বিকট চেহারাওয়ালা মানুষ আমি দেখি নাই। আল্লাহর নবী বলেন আমি তাকাইতেছি, হঠাৎ করে দেখি বিশাল দেহওয়ালা মানুষটা ছোট হতে 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 মানুষের মতো হয়ে গেছে। আল্লাহর নবীকে ডাক দেয়া হয় ইকরা ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ পড়ো। আচ্ছা আল্লাহ রাসূলে পড়া জানেন নি? কোন মাদ্রাসা পড়ছেননি? বুলারখান্দি মোহাম্মদিয়া মাদ্রাসা, আপনা আল্লাহ ঝাড় বিশ্ববিদ্যালয় না মক্কা মদিনার কোন ভার্সিটিতে রাসূল লেখাপড়া করছেন না, কোন ভার্সিটির মধ্যে পড়ছেন না। কারণে রাসূলের আরেক উপাধি হলো উম্মি। কি? উম্মি নবী। উম্মি আল্লাহর নবী লেখাপড়া করেন নাই, কিন্তু আল্লাহর নবী লেখক আর পড়নেওয়ালা তৈরি করেছেন। ঠিক না বেটে? একদিন এক প্রফেসর কলেজের প্রফেসর একজন মানুষের জিজ্ঞায় বলে আপনি এমবিবিএস পাস, ডাক্তারিতে গেলে এমবিবিএস লাগে না, বলে আপনি বিসিএস ক্যাডার বা এমবিবিএস পাস নেই। তো প্রফেসর খুব সুন্দর একটা উত্তর দিয়েছেন, আমার খুব ভালো লাগছে। আমি এমবিবিএস না, আমি এমবিবিএস বানাই। সুবহানাল্লাহ, আমি এমবিবিএস। আরে প্রফেসর এমবিবিএস বানাই না বেটা, বেটা বিসিএস বানাই। তো আমি বিসিএস ক্যাডার না, কিন্তু আমি বিসিএস ক্যাডার তৈরি করি, আমি বানাই। আল্লাহর নবী তোমার জাগতিক শিক্ষা শিক্ষিত না, কিন্তু আল্লাহ তাআলা এত পরিমাণ ইলম দান করছেন যে রাসূলের ইলমের কারণে আমরা শিক্ষিত হয়েছি। আল্লাহ ইলমু নূরুম মিন ইলাহি, আল্লাহর পক্ষ থেকে যে নূর আর আলো আল্লাহ তাআলা দিয়েছেন, এটাই যথেষ্ট। আল্লাহর নবীকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন ইকরা ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ পড়ো। রাসূল বলেন মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না। আসলে তো রাসূলে পড়তে জানেন না, পড়তে পারেননি। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে এইভাবে বুকের মধ্যে জড়াইলেন, যেইভাবে রমজানের পরে ঈদগাহ মানুষে খুলাখুলি করে দাতাইতে দাতাইতে বুকুত ফেতনা বানাইলে। এই জন্য মাস্টার আমরা পড়াই, আল্লাহ সারা বছর যদি লেখান মিলাইতে পারলাম, যেমনে লাইন ধরা লাগে ইমাম ছাত্র, বাকি লোকে মিলা কান না মিলাক বেটা হয়ে লাগে ইমাম সাহেব লোকে বুকটান মিলে আইয়া দেখা যায় 7 পা আনি যায় না, খালি জাকাত টেলায়। এর বাদে ইলাও মানে মুসল্লি হল আছে বেটা এমন দাথা মারে বুঝা যায় জান বার হইয়া থাকে। বাবারা লাগাইতে পালা হতা তুই আস্তে আস্তে লাগাতে এমন দূরে দাথা মারে বেটা বুঝাইতো স্যার বলে আগামী রমজানের আগ পর্যন্ত এক দাথায় যাইতে হয়। আল্লাহর নবীকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম
বুকের মধ্যে জড়িয়ে ধরলেন, কেমন জোরে চাপ দিলেন। আল্লাহর নবী বলেন, জিবরাইলের চাপটা আমি মনে করলাম আমার ভিতর থেকে মনে হয় জানটা বের হয়ে যাবে, রূহটা বের হয়ে যাবে, এত জোরে চাপ দিলেন। চাপ দেওয়ার পর আমাকে ছেড়ে দিয়া বলেন ইকরা। আমি বললাম মা আনা বিকারিন। আবার জিবরাইল আমাকে বুকের মধ্যে জড়ায়া চাপ দিলেন, ছেড়ে দিয়া বলেন ইকরা। আমি আবার বললাম মা আনা বিকারিন। কয়বার? জোরে কন্যা কয়বার? তিনবার বলার পর চতুর্থবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। সুবহানাল্লাহ বলেন। হে মুহাম্মদ পড়ুন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে বলেন এর আগে তিনবার জিবরাইল বলেছেন ইকরা ও মুহাম্মদ পড়ো। আল্লাহ নবী এই কথা বুঝাইতে চায় মা না বিকারিন। এর একটা ব্যাখ্যা হলো আমি পড়তে জানি না, আর একটা ব্যাখ্যা হইলো আমি খার নামে পড়তাম। সুবহানাল্লাহ। তুমি তো খালি কইলা পড়ো। আচ্ছা মাদ্রাসা গিয়া যদি অন্য মানে কোন এলাকার মুরব্বী গিয়া যদি কোন ছাত্র নিতে কই ও বা পড়ো, এখন কিতাব পড়তা আতেন না বাবা পড়ো ভাই, কিতাব পড়তা কিতাব পড়তাম যদি না বা তিলাওয়াত করো তাইলে বুঝতে পারা তিলাওয়াত। বাবা তুমি সোড়া কুতা পড়ো তো বেটা সোড়া পড়লো, এবিসিডি কু পড়িয়া দাও তো এবিসিডি পড়ো তো পড়ো কিতাব পড়তো বেটা, এটা স্বাভাবিক একটা প্রশ্ন উত্তর লাগে। জিবরাইল বলেন ইকরা। আল্লাহ নবী বলেন মা না বিকারিন, আমি তো পড়তাম পারি না। এক ব্যাখ্যা। দুই নম্বর আর একটা ব্যাখ্যা হইলো আমি খার নামে পড়তাম। আল্লাহু আকবার। ইকরা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ পড়ো। আল্লাহর নবী বলেন মা আনা বিকারিন। এর আরেকটা মানা হলো আমি কার নামে পড়বো, কার নামে পড়বো। জিবরাইল যখন বলছেন ওগো মুহাম্মদ আপনি আপনার প্রভুর নামে পড়েন যিনি আপনাকে সৃষ্টি করেছেন, তখন আল্লাহর নবী একাধারে এক দুই আয়াত না, জিবরাইল বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এক আয়াত। ও মুহাম্মদ পড়ুন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। জিবরাইল বলছেন এক আয়াত, আল্লাহর নবী বলছেন পাঁচ আয়াত। সুবহানাল্লাহ বলেন। যখন জিবরাইল বলেন আপনার প্রভুর নামে পড়েন, তখন আল্লাহর নবী বললেন যে এটা তো দুনিয়ার কোন লেলিনাল কারমানসের পড়া নয়, এটা খ্রিস্টান আর ইহুদিদের পড়া নয়, এবিসিডির পড়া নয়, আল্লাহর নামের পড়া। যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি আমাকে তৈরি করেছেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ও মুহাম্মদ পড়ুন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। আল্লাহর নবী পড়া শুরু করলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহর রাসূল পাঁচ আয়াত পড়ে শোনায়া দিলেন। জিবরাইল বলছেন কয় আয়াত? এক আয়াত। রাসূল বলছেন কয় আয়াত? পাঁচ আয়াত। এখান থেকে আমাদের জন্য শিক্ষা হলো, এই কথাটা বলতে চাইছিলাম, যেহেতু বোলারকান্দি দারুস সুন্নাহ মুহাম্মদিয়া নুরানি মাদ্রাসা, এই মাদ্রাসার মধ্যে আল্লাহর নামের পড়া পড়ানো হয়। কথা বলেন না, দুনিয়ার কোনো পড়া নয়। এখানে আল্লাহ ওই ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ওই যিনি আপনাকে সৃষ্টি করেছেন সৃষ্টিকর্তার নামের পড়া এখানে পড়ানো হয়। এজন্য যেখানে আল্লাহর নামের পড়া পড়ানো হয় এই এলাকাটা আল্লাহর কাছে দামি হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে রাস্তা দিয়া তালিবুল ইলম মাদ্রাসার নুরানির ছাত্র তালবে আলিম যখন আসিয়া যায়, আল্লাহ তাআলা রহমতের ফেরেশতা গুলোরে বলে এই যাও যাও ফট করে যাও, ইনো তো প্রধানমন্ত্রী আপনাদের লাল গালিসা দিতায়, তোমার আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও আপনাদের তোমার খালা গালিসা দিতায়, যাও যাও, এরারে দুনিয়ার কোনো মানুষের সম্মান দিত না, আমি আল্লাহ এরারে স্পেশাল সম্মান দিলাম। বটটা কি বার হইছে মাদ্রাসাতেই তো আল্লাহ রাসূল এখন প্রত্যেকটা বাচ্চার পাওয়ার নিচে রহমতের ফেরেশতা গুলো তারা নূরের পর পাহাড়ে বিজাইয়া দিলেন। আল্লাহর নবী বলেন কোন তালিবুল ইলম যদি এক রাস্তা দিয়া হেঁটে হেঁটে যদি মাদ্রাসার মধ্যে আসে, স্কয়ার 40 মাইলের ভিতরে যত কবরস্থান আছে প্রত্যেকটা কবরস্থানের কবরের আযাব আল্লাহ মাফ করে দেয়। আল্লাহর নবী বলেন একজন তালিবুল ইলম
একজন তালিবুল ইলম যখন ইলম অন্বেষণ করার জন্য বের হয়, একজন ইলম অন্বেষণ করার জন্য বের হয়, এই তালিবুল ইলমের জন্য পানির মাছ থেকে নিয়া পিপিলিকা পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করতে থাকে, আল্লাহ এদের হায়াত বাড়ায়া দাও, এদের রিজিকে বরকত দাও, এদের মা বাবাকে মাফ করে দাও, এদের দাদা দাদিকে মাফ করে দাও, এদের নানা নানিকে মাফ করে দাও, খানদানকে মাফ করে দাও, এদের হায়াত বাড়ায়া দাও। কারণ চতুষ্পদ জানোয়ার গুলো, ওই কীট পতঙ্গ পিপিলিকা মাছ গুলো জানে যতদিন পর্যন্ত আল্লাহ আল্লাহ বলনেওয়ালা জীবিত থাকবে ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। যতদিন পর্যন্ত আল্লাহ আল্লাহ বলনেওয়ালা, এই আল্লাহ আল্লাহ বলনেওয়ালার সিলসিলা জারি রাখতে হলে এই সমস্ত মাদ্রাসাগুলোর দরকার আছে না নাই? আর কথা বলেন আছে না নাই? আপনারা যে নাম দিয়েছেন দারুস সুন্নাহ, এটা সুন্নতের ঘর। কিসের ঘর? দারুস সুন্নাহ, সুন্নতের ঘর। এজন্য আমি অনুরোধ করব আপনাদেরকে, আপনার একটা সন্তানকে আলেম বানান, একটা সন্তানকে হাফেজ বানান, একটা সন্তানকে আপনি আলেম বানান। আর কিছু হোক আর না হোক, সারাটা জীবন আপনি মেহনত করলেন, সারাটা জীবন আপনি মাথার গাম পায়ের নিচে ফেলে জীবন তারে বিসর্জন দিলেন সন্তানের জন্য। এই সন্তান যদি মরণের সময় বাবার লাশটাকে যদি সামনে নিয়ে জানাজার নামাজ পড়ার জন্য আল্লাহু আকবার বলে যদি হাত উঠায়, আল্লাহর নবী বলেন তার বাবার লাশটা সামনে নিয়ে সন্তান যখন আল্লাহু আকবার বলে জানাজার নামাজের ইমামতি করবে, আল্লাহ বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেবে। ইচ্ছা আছে না নাই? ইচ্ছা আছে না নাই? আরে দেখেন না, আপনাদের মসজিদের ইমাম সাহেবের পিছনে আমিও নামাজ পড়ছি, আপনারাও পড়ছেন, প্রধানমন্ত্রী আইলে উনিও পড়বো। কথা কই না, ডক্টর ইউনূস স্যার যদি আয়, উনি আইয়া কইবনি যে ইমামতিটা আমারে দিলাও। কথা কই না, না হলে তো ইমাম সাহেব যাইব। উনারে যে মা বা বাবা যে জন্ম দিছে, উনার পিছনে আমরা একটা করতেছি না, এই সম্মানটা দিছেন কে? আরে কথা বলেন না। আপনার নিয়তের মধ্যে আনেন যে আমার সন্তান হাজার হাজার মানুষের ইমামতি করবে, আমার সন্তানের পিছনে মিনিস্টার দাঁড়াবে, আমার সন্তানের পিছনে প্রধানমন্ত্রী নামাজ পড়বে। এর থেকে গর্বের বিষয় আর কি হতে পারে? সুবহানাল্লাহ। এজন্য ভাইয়েরা আমার, প্রত্যেকটা ফ্যামিলি থেকে এক একটা বাচ্চা মাদ্রাসার মধ্যে দিবেন, এদেরকে আলিফ বা আমারে তোর আওয়াজ হলো চলেন কর্তৃপক্ষ খারাপ। যাই হোক, এখন এই জন্য আমার আপনার সন্তানদের মাদ্রাসার মধ্যে দিবা। এখন কইতে পারেন হুজুর আমার তো সন্তান নাই, বেগুন আসলে এগুন দিছিলাম, এগুন পাতে আর ফাটিয়া শেষ হয়ে গেছে, ইলা হয় না নি? দরি দরি নিয়ে আজিমন দিছে, নন দিছে, মন দিছে, এখন দোকান করিয়া বাদে আর নাই। এখন তার ফুয়ার ঘরের নাতিনও আছে জানি, কথারে খামো লাগা, ফুড়ির নাতিনও সারে খামো লাগাই। কারণ কিতা? কারণ হইল কিয়ামতের মাঠ একটা ফুয়া যদি খানদানো আলিম বানাই লইতে পারেন, একটা ফুয়া যদি হাবিব চাপ বানাই লইতে পারেন, আওলাদ পার করে নিব গিয়া। সুবহানাল্লাহ। আমার কথা নাই, রাসূলের হাদিসের মধ্যে কইরা যদি কোন একজন মানুষ যদি একটা ফ্যামিলি যদি একজন হাবিব চাপ হয়, তে হাসরের ময়দানে আল্লাহর কাছে জান্নাত ওয়াজিব হয়ে গেছে, জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, জাহান্নামের টিকিট ফাইলাইছে। আচ্ছা, কেউ যদি টিকিট ফাইলায় আর মিস আছে নি দেওয়া? ডাইরেক্ট ফ্লাইট নিয়ে এখন খালি কোন দিন যাইতে হবে তারিখ খেয়াল, খালি আমার তারিখ শো আছে নি না, খালি কোন সময় গিয়ে এয়ারপোর্ট হামাইটা এর 5 ঘন্টা আগে বুকিং করা লাগে নি না লাগে না? জাহান্নাম ওয়াজিব, জাহান্নামের টিকিট ফাইলাইছন ওলা 10 জন মানুষরে একজন হাবিব চাবে সুপারিশ করিয়া জান্নাতে লইয়া যাইব। আপনি তো সুবহানাল্লাহর আওয়াজে বুঝা গেছে আপনারা খুশি না? আরো জোরে কইন না সুবহানাল্লাহ। একজন মানুষে 10 জন মানুষের, এখন এরা খারাপ, এই 10 জন মানুষ খারাপ। গহরপুরি রহমতুল্লাহ আলাইহি নামুন চন্নি, গহরপুরি রহমতুল্লাহ আলাইহি এই 10 জনের ব্যাখ্যা দিছিলাম। হাফিজে কোরআনের বাবা, হাফিজে কোরআনের মা, আপনারা হিসাব করেন জন। হাফিজে কোরআনের মা, হাফিজে কোরআনের বাবা, হাফিজে কোরআনের দাদা, হাফিজে কোরআনের নানা, হাফিজে কোরআনের দাদি, হাফিজে কোরআনের নানি, কয়জন হইছেন? তাইলে বাবা, মা বাবা,
দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, শ্বশুর শাশুড়ি লাগাল ভাইছেনি। তাইলে বোঝা গেল আলিমর বাবা হইল লাভ, আলিমর দাদা হইলে লাভ, আলিমর দাদি হইলে লাভ, আলিমর নানি হইলে লাভ, আলিমর হৌর হইল লাভ, আলিমর হরি হইল লাভ। আমরা সমাজে মেশাতে যখন আরে বামুল আসেনি 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 ওই মেশা ওটাই বিয়া দিতে খাওয়াইব খিলাম। আরে গিয়া দেখুন না আপনারা যে লম্বা লম্বা টিফিন বড় বড় কোয়াল মাছের পেটি দিয়া মেশা বললো রিফ্রাজে যে মানে একটা টেস্ট বানাইয়া দিছেন। আপনার তো অন্য জেলা খাইন, বাড়ি তো ওলাও খায়। খানটা কি যে ব্যবস্থা নেই বেটা, 5,000 টাকা বেতন পায়, বাজারে গিয়া পেঁয়াজের কেজি কত আর 1 লিটার তেল লইলে অন্য খামছে। আর বেটা যদি ফান খায় সারা মাসে ইমাম সাহেব ফান আর বাজার আটনো যাওয়া আপনারা কি এক কাপ পয়সা বদিনে ভাইছে এক কাপ চা খাইলাম 5,000 দিচ্ছেন, এখন গুলা খান দিতে খাই এখন আর বাড়ি যায় না। বেটার ফ্যামিলি চলে কিলা, চলে কিলা আল্লাহ চালাইরা। এক ঘটনা কইলাই মসজিদের সভাপতি গেছেন, ইমাম সাহেব কতদিন তাকে কইন বলে চাচা বেতন খান তোরা বাড়াও রে বা, বেতন খান তোরা বাড়াও রে বা। অসুবিধা হইলে ছাড়ি দিতাম, অসুবিধা হইলে ছাড়ি দিই। মসজিদের ইমাম সাহেব গিয়া সভাপতি সাহেব রে কইন খালি বলে চাচা বেতন খান বাড়াক্কা, কেশিয়ার রে কইন বেতন খান বাড়াই, পেঁয়াজের যে দাম, তেলর যে দাম, আল্লাহ চাউলের বস্তা লইয়া বাড়ি যাওয়া যায় না, কত টাকা রয়ে যায়। সভাপতি এটা আল্লাহ চালাইব, এটা আল্লাহ চালাইব। আপনার তো টেকাত বরকত আছে, লম্বা ওয়াজ দেখা যায় ইমাম সাহেব থাকি সভাপতি আরো পালা দিবে। এখন ঘটনাক্রমে সভাপতির ফুয়ার হয়ে গেছে বিদেশ, বেটা ফ্রান্স বা কাতার যে কোনো এক দেশ দায়িত্ব। ইমাম সাহেবের 500 টাকা দিয়া বাড়ি টিউশন দিয়া কইলা হুজুর আমার ফুয়া গুজা তো খাই যাইব কি বিদেশ, একটু দোয়া করো আল্লাহ রুজি রোজগার বরকত দিত। ইমাম সাহেবের দোয়া রাখেন আল্লাহ, ইমাম সাহেবের দোয়া কর রাখি ও আল্লাহ আমার জেলা বেতন সভাপতির ফুয়ার ওলা বেতন খাওয়াইয়া দিও। সবাই ও ভাই ইমাম সাহেব দোয়া রাখতে না বল করিলা মন করো তোমার জবাব দাও ঠিক আল্লাহ আরম্ভ করছো। ইমাম সাহেব সভাপতি সাহেব আপনার ছেলে লাখ লাখ টাকা কামাই করতো, এটা আপনার আশা, আর আমার 5,000 টাকার বরকত। ইমাম সভাপতি বুঝিলে একটু এটা একটু তোমার মানবিক দৃষ্টিকোণ থেকে এটা বিচার করা দরকার। আমার একটা ফ্যামিলি কি লেখান চলে আমি কইতাম পারবো, ইমাম সাহেবের ফ্যামিলি নাই, বেটার হুরুতে আঙ্গুর আপেল খাইতে করি জানে চায় না, পরচারি লম্বা লম্বা লুফ আর ব্রেড আপনি লইয়া আইন 1200 লাখানে একটা, আর ইমাম সাহেব বাড়ির দিতে খুব ইয়ো তোমার মুড়ি কই পালা বলা নাকি আপনার হুয়া লাগি মায়া আর বেটার হুয়া লাগি মায়া নাই। এর কারণে হাফিজে কোরআনের বাবা হইলে লাভ, হাফিজে কোরআনের মা হইলে লাভ, হাফিজে কোরআনের দাদা হইলে লাভ, হাফিজে কোরআনের দাদি হইলে লাভ, নানা হইলে লাভ, নানি হইলে লাভ, হুর হুড়ি হইলে লাভ। হইলা কয়জন? 8 জন। তাইলে রইছে না কয়জন? কয়জন? আল্লামা বহরপুরি রহমতুল্লাহি আলাইহি কয় এই 8 জন বাদে 9 আর 10 নম্বর হইলা যেই বাচ্চারে লজিং বাড়ির লজিং মাস্টার আর মাস্টার নিয়ে যেই বাড়ির তাকি আল্লাহর বন্দায় খাইয়া খাইয়া আলিম হইছে, এই 2 জন লজিং মাস্টার আর মাস্টার নিয়ে কিয়ামতের দিন আল্লাহ এই হাফিজর আর আলিমর সুপারিশে বিনা হিসাবে জান্নাত দিয়া দিব। এইলে মাদ্রাসার তালবা যেটা ইতারের দাম করলে কমে না বাড়বো? কমবো না বাড়বো? আল্লাহ আপনি 1 টাকা দিবা তার মাথা আতাইয়া দিবা। হ্যাঁ, এতিম বাচ্চা ফাইলে মাথা আতাইয়া দিবা, মাথা আতাইয়া। আমরার মানুষের এতিম ফাইলে মনে করে তার জায়গা জমি যা আছে সব কিছু লাইন পাইছো। আল্লাহ নবী এখন কোন এতিম বাচ্চার যদি কোনো মানুষের মাথাটা আতাইয়া দেয়, মাথাটা আতাইয়া দেয়, আর যদি মায়ার নজরে একটা বাচ্চার মাথা আটাইয়া দিলে তারা তোর নিচে যতগুলা চুল পড়ব আল্লাহ তাআলা অতটা নেকি তার নামায়া বলে দান করবো। সুবহানাল্লাহ। মাথার মধ্যে যতটা চুল পড়ব আল্লাহ অতটা নেকি তারে দান করবে।
এর কারণে কিতাবের মধ্যে পাওয়া যায় কিয়ামতের কঠিন ময়দান যে আলিম আর হাফিজ রে খাওয়াইছে যে বাড়ির লজিং মাস্টার আর লজিং মাস্টার নেই, যে বাড়ির মধ্যে লজিং গাছিল বেটা ঠান্ডার সময় হাঁটিতে পারেন না, তিন মানুষ একটা জাম্পার কিনিয়ে দিছে, সুইডার কিনিয়ে দিছে, খায়দা লইতে পারেন না একটা খায়দা নিয়ে দিছে, কোরআন শরীফ পড়তে পারেন না কোরআন শরীফ কিনিয়ে দিছে, একটা আলিম বানাইতে গিয়া আল্লাহর যেই বান্দার বান্দে সহযোগিতা করব কিয়ামতের ময়দানে হাবিব চাপ যখন জান্নাতে যাইবা ঘটনাক্রমে আল্লাহ লজিং মাস্টার আর মাস্টার মেরে সামনে ফালাই দিব। সুবহানাল্লাহ। এটাই তো জান্নাতের টিকেট হইয়া মার মার দেখাইয়া যায় বুঝলানি। আরে আইপিএল আর বিপিএল এর টিকেট পাইলে বেটা ফেসবুকে হেমনে মারি ছবি দিয়ে কয়া যে বাটে দেখায় বুঝা যায় মানে 72 টিকেট পাইছে মাথায় না যাবো বেটা। আইপিএল আর বিপিএল তোমার সিলেট স্টেডিয়াম ও ভিতরে হামাইয়া দেখার লাগে টিকেট লাগে না নি, ওটা টিকেট যদি পায় ফেসবুকে এমন বাটে ছবি দেয় বুঝছো নি, বুঝা যায় যেমন 72 টিকেট পাইছে। দুনিয়ার সাধারণ খেলা দেখা লাগিয়া মানুষের শখ রে পূরণ করা লাগিয়া যদি দুনিয়ার একটা টিকেট পাইলে দুই তারই পরিমাণ খুশি হয়, তাইলে হাসরের ময়দানে যদি একজন আল্লাহর বান্দায় 72 টিকেট পায় কি পরিমাণ খুশি। 72 টিকেট পাইয়া নারে নারে দেখাইয়া আল্লাহর বান্দায় গিয়া হইবা আল্লাহ আমারে তো ব্যস্ত যাওয়ার পারমিশন দিছ, কিন্তু আমার মার বাবা তো নাই, আমার দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, একলা ব্যস্ত গিয়া আমি কিতা করতাম, কিন্তু তো আমার সিন পরিসর কেউ নাই। সুবহানাল্লাহ জোরে কইতা আল্লাহ কইলা তো কিতা করতাই হাফিজে কোরআনে কইবা আল্লাহ তোমার টিকেট গো তুমি নেও গিয়া। সুবহানাল্লাহ জোরে আল্লাহ এখন তোলা খান তোমরা মানুষের মতো, আমি আল্লাহ এত নিমক খারাপ নাই এত কঞ্জিস নাই, যে কোনো জিনিস দিলে আবার নিতাম গিয়া, ইটা খাসলত আল্লাহর। আরো জোরে হয়, আরো জোরে হয়, আল্লাহ দিলে নেই না ইটা ছোট লুকি খারবার বেটা আইয়া চাচা আইয়া বা তোমার কেউ আইয়া আপনারা বিদেশ থেকে মোবাইলে দিছে ধরবা করতে আইলে খালি ইয়ে করা খুঁজো বলে পাইছা আমার লাগে মোবাইলে হয় না টাইস মোবাইলে দিছে অত বড়। এখন বেটা এত আর পাইছে আখটা যে কোনো খারবার মতো আর কি এর আর এর একটা বেঙ্গা লাগে গেছে লাগে না নিলা সম্পর্কর মাঝে লাগছে বেঙ্গা লাগে হতে আমার মোবাইল দে। আচ্ছা এখন যে এই যে দিয়া যে নিল এর যে ছোট লুকি আর হইতে পারে নি বুঝুন না, কোন জিনিস দিয়ে আনলে নেওয়া এটা বড় লুকি না ছোট লুকি বুঝে হই না। আল্লাহ তাআলা এখন আমি জান্নাতের টিকেট দিলাইছি, এখন যদি আমি টিকেট এটা ফিরাইয়া নেই তাইলে ছোট লুকি হয়ে যায়। আমি আল্লাহ ছোট লুকিটারে পছন্দ করি না, আমি আল্লাহ ফিরাইয়া নিতাম পারি না, বরঞ্চ আরো দিতাম পারি। সুবহানাল্লাহ জোরে কইনা আল্লাহর দেওয়ার মতো ক্ষমতা আছে না নাই? আমার আল্লাহ যদি সারা দুনিয়ার মানুষে যদি আল্লাহ মাফ করে দিলায় কেউ দিকেই তো পারবো নিখানে মাফ করে দিলায় না। এর কারণে যখন আল্লাহর কাছে দোয়া করবা, আল্লাহর কাছে যখন হাত উঠাইয়া দোয়া করবা তখন কইবা আল্লাহ আমারে মাফ করে দেও, বিনা হিসাবে জান্নাত দিয়া দেও, আল্লাহ আমারে মাফ করে দেও, তুমি ছাড়া তো মাফ করনেওয়ালা কেউ নাই, আল্লাহ তুমি যদি মাফ করো কেউ তোমারে জিকানেওয়ালা না আছে। হাফিজে কোরআন কইবা আল্লাহ আমার বাবারে দেও, আমার দাদারে দেও, আমার দাদিরে দেও, আমার নানারে দেও, আমার নানিরে দেও, খবরে লইয়া যখন জান্নাতের ভিতরে ঢুকবো একটা হিসাব করে দেখবো বউ আবু বাকি রইছে আসল রইছে না যে মায়ের দুনিয়ায় চিনি মায়ের হলো গিয়া না পাতেন না যাবো আল্লাহর কাছে গিয়া হইবা আল্লাহ আমার স্ত্রীর জান্নাতে যাওয়ার পারমিশন দেয়। আল্লাহ নবী হাদিসের মধ্যে বয়ান ফরমায় স্ত্রী যদি জান্নাতি হয় স্বামীরে সুপারিশ করি জান্নাতে লইয়া যাইব। সুবহানাল্লাহ কইনা। আর স্বামী যদি জান্নাতি হয় স্ত্রীরে সুপারিশ করি জান্নাতে লইয়া যাইব। স্বামী গিয়া হইব আল্লাহ আমার একলা জান্নাতে যাওয়ার পারমিশন দিছেন আমার বউ ওই। আল্লাহ কইবা তোর বউ তো নাই তুই তোর যা। কইবা না গো আল্লাহ আমি কিলা খান বউ তুই জান্নাতে যাইতাম বলে খেলে। আল্লাহর বান্দা কইবা গো আল্লাহ ওই দেখো না আবু বকরের লগে উনার স্ত্রী যায়, আল্লাহর নবীর লগে আয়েশা যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কইনা
উমরের হাত ধরি ধরি উমরের স্ত্রী যায়, মুহাম্মদুর রাসূলুল্লাহর হাত ধরি ধরি আয়েশা খাদিজা হল যায়। আমার আয়েশা খাদিজা কই সুবহানাল্লাহ ওয়া আল্লাহ তাআলা কইবা যারে বান্দা যা, তোমার সুপারিশেও তোমার স্ত্রীরে আমি আল্লাহ জান্নাত দিয়া দিলাম। কারণ বেটি যদি জান্নাতি হয়, বেটা জান্নাতে যাওয়া সম্ভাবনা আছে, আছে না নাই? বেটা যদি জান্নাতি হয়, স্ত্রীও জান্নাতে যাওয়ার সম্ভাবনা আছে। তবে আমল করিয়া না আমল ছাড়িয়া, নমাজ পড়িয়া না নমাজ ছাড়িয়া। আমরা মাঝে মনে করেন নমাজ ছাড়িয়া সুদা ব্যস্ত দেয় ভুগি বেটা, ওই বেটা নমাজ না পড়লে কি তুই ইমান ঠিক আছে? বাপ রে বাপ, বুঝা যায় বেটা শাহ সিমেন্ট দিকান ফাঁকা দিবে না। নামাজ না পড়লে কি তৈল ইমান ঠিক আছে? হায় রে ইমান রে, বুঝা দেখেন ফাঁকা দিবা নাইছে। আচ্ছা, যার নামাজ নাই তার ইমান জুড়ে কই না? যার নামাজ নাই তার ইমান, যার রোজা নাই তার ইমান, যার ইমান নাই তার বেহেশত, যার ইমান নাই তার বেহেশত। দেখুন যেন আপনারা হত্যা দিচ্ছেন, আমার মেয়ে ভালাই জানেন। যার ইমান নাই তার বেহেশত নাই, যার ইমান নাই তার নামাজ নাই, যার ইমান নাই। আল্লাহ নবী হন যার ইমান নাই তার বেহেশত নাই, যার নামাজ নাই। কারণ হইল বেহেশত যাওয়ার চাবি হইল নামাজ। সুবহানাল্লাহ। বেহেশত যাওয়ার চাবি কিতা? জান্নাত তালা মারা থাকবো, তালা মারা কিতা মারা? বড় বড় তালা দিয়া জান্নাত হল তালা মারা থাকবো। জান্নাতর চাবি থাকবো মানুষের কাছে, নমাজ হইব বেহেশতর চাবি। সুবহানাল্লাহ। কারণে সব জায়গাত লেখা থাকে নামাজ বেহেশতের চাবি। বেটা হইতে দরকার লাগলে বালা হয়েছিল থেকে দুইটা বানাইয়া নিবি কিনার থেকে চাবি নিব কি বানাই? মিফতাহুল জান্নাতিস সালাহ, জান্নাতের গেট হল তালা মারা থাকবো। খুলতে হইলে চাবির দরকার, চাবি হইল নামাজ। যেই ব্যক্তির নামাজ নাই তার বেস্তুলার আর চাবি আসেনি। এর কারণে জান্নাতে যাইতে হইলে নামাজ পড়া লাগবো নি না লাগবো না? এর কারণে ও ভাই হল, বাবা হল, দুস্থ হল, বুজুর্গ হল, আপনার তোর ফাও ধরে ফরিয়াদ বাবা সিলেটি ভাষায় আল্লাহকে বাঁচতে আজকের মাহফিল থেকে নিয়ত করক্কা বলে আজকে তাকিয়া মরণ পর্যন্ত নিজের ইচ্ছায় একটা ওয়াক্ত নামাজ ছাড়তাম না। খারা খারা নিয়ত করতা আল্লাহরে খুশি হওয়ার লাগি দুইটা হাত আল্লাহরে দেখাইয়া দেখা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আয় আল্লাহ তাআলা উঠাইয়া রাখো। আল্লাহ তোমার বান্দা হলার রাত্রে তুমি কবুল করো, আমিন কইনা। আয় আল্লাহ তাআলা আমরা তোমার কাছে ওয়াদাবদ্ধ হইয়া দেব মাদি শয়তানে আমরারে বেফাসাত ফালাই দেয়, শয়তানে আমরারে মুসিবত ফালাই দেয়। ও আল্লাহ শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচাইয়া তুমি আমরারে তৌফিক দাও। আমরা ওয়াদাবদ্ধ হইলাম, নিয়ত করলাম আজকে তাকিয়া একটা ওয়াক্ত নামাজ আমরা জানি হুনি ছাড়তাম না। আমিন। নিয়ত যদি পাক্কা করিয়া তা হয়, নিয়ত যদি পাক্কা হয়ে যায়, আল্লাহে আল্লাহর কসম, নিয়ত যদি আপনার সঠিক থাকে এই মুহূর্তে ওয়াদাবদ্ধ হইয়া আল্লাহ লগে অঙ্গীকার করার কারণে আল্লাহ আপনার আমার জীবনের সব গুনাহ এই মুহূর্তে মাফ করে দিলেন। যাই হোক 5 মিনিট সময় আছে, 7:45 আজান হইব। এরপরে আমার পরে আরেক মেহমান একজন আছেন, এই নো আমরা চাচা তোরা বক্কা দোয়া করি একলগে যাইব। কষ্ট হয়ে যাবে ভাইয়া, মুরব্বী মানুষ একটু কষ্ট হয় বলতে, মুরব্বী হওয়ার পরে পেশাব বা এই জরুরতের একটু দরকার হয় না। ঘটনা এখন কইলে কইতাম নি, এক জায়গা তো আগে গেছি, এলাকার নাম কইতাম না, তো মাগরিব পরে ওলা আমার বয়ান আপনার তো জেলা। তো গাড়িয়ে দেরি করছে, নামাজ শুরু হয়ে গেছে আর কি, নামাজ চলে মনে হয় 1-2 রেখাত গেছে, এক রেখাত গিয়া পাইছি আমি। দেখি ওটা বেশ টেস্ট লাগাইল, ওটা ওদের একটা কাজ না নেই, কি সুন্দর সাদা পাঞ্জাবি কুটকাট লাগাই, টুপি উকি ফিন্ন কাডু ডলা জুলাই কিভাবে নমাজ চলে গা। তারা মসজিদের কোনা সাইড রাস্তে বইয়া খালি গফররা। আর ওই সময় আমি চিন্তিত গেলাম মিয়া
আমি তো পেরেশান, নমাজ ওখান ধরতাম গিয়া, এখন দেখি ওটাও নৌবা দেখেই বাবা তুমি তাই নি নৌবা তোমার তানোর উঠে নমাজ নমাজ ফরজ নাই নি এগে উঠে হুজুর ফ্রেন্ড ঠিক না। আমি কইলাম আস্তাগফিরুল্লাহ, এটা কি দাও হাজারাই ট্রেন নষ্ট করে দিলেন সে যদি হাজারাই ট্রেন নষ্ট করে দিলে বাকিরাই তো তার দাস্ত ছুটি দেবে। এই আমরা সমাজের অবস্থা বুঝছেন, এইটা হলো সমাজের অবস্থা রে ভাই, বাস্তবিকতা যেটা। যাই হোক, সময় 45 আজান হইব, আমার এত সময় এত নাই, 5 মিনিট আছে। বাঙ্গাচুরা কয়েকটা কথা কইলাম। বিশেষ করিয়া আপনার সন্তান ছেলে হোক মেয়ে হোক, তারে আপনারা আলিম না বানাইলেও তারে দিনদার বানাই। আমি কইয়ার না আপনার হুয়ারে হাবিব চাপ বানাই দিতা, আপনার হুয়ারে আলিম বানাই দিতা, আপনার হুয়ারে মুহাদ্দিস শাইখুল হাদিস আর মুফাসসির বানাইতা না, না ওগুরে কইলা মুসলমান বানাইতা, ওগুরে মাদ্রাসাত দিয়ে ওগুরে কলিমা শিখাক্কা। ইগে যদি মাদ্রাসাত আইয়া যদি কে কলিমা শিখিলায়, আল্লাহ শিখিলায়, এগুলোর ভিতরে যদি ইসলামের নূর হামাই দেয়, তে এই হুয়া কোনোদিন বাপর উপরে হাত তুলতো না। যদি এখন ঠিক না বেঠি, আমরা গেছে কত রুগী হল যাই বলে ফুয়াই হলা করছে, ফুয়াই হলা করছে, ফুয়ার বই হতা করছে, ফুয়া আগ লইয়া গেছে কি খাওয়ার না। দুষ্ট তোমার মিয়া ফয়লাই ধরে তুমি মানুষ বানাইছো না, এর কারণে তোমার চান না। আমি আচ্ছা আজ পর্যন্ত আমি আজকে আপনাদের কাছে চ্যালেঞ্জ দিয়া গেলাম, আমি তো খানদার মানুষ, মিডিয়া তো যা, যদি আপনারা ফাইন কোনজন আমারে কোন আলিমর বাপরে কোন আলিমে কষ্ট দিছে, আগলা করে দিছে, আট উঠাইছে, বৃদ্ধাশ্রম নিয়ে দিছে, যদি আপনারা ফাইন প্রমাণ দিতে পারেন, জীবনে আর কোনোদিন মাইকে কথা হইতাম এনে। কারণ কিটা বড় মানছি না, একজন আলিমে তার বাপর লগে যখন কথা হয়, তার মা লগে যখন কথা হয়, আল্লাহর কোরআনের আয়াত তার সামনে আই হয়। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কইন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না 'ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা আউফ। সুবহানাল্লাহ। কিলা বাবা হলকে কথা কইতা আল্লাহ শিখাই দেয়, আহাদুহুমা আও কিলাহুমা, দুইজন অথবা একজন যদি তোমার জীবিততা হয়, আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ, খবরদার কিলা কোনো আচরণ করিও না মা বাপলকে, যেই আচরণের কারণে মা আর বাপর হইয়া তাকিয়া উফ শব্দটা বাইর হয়, কিলা আচরণ করিও না। সুবহানাল্লাহ। শেখ হইরা শেখ হইরা। এর কারণে সাবহল এই মাদ্রাসার মধ্যে খেয়াল রাখবা। বিশেষ করে আমার পরবর্তী বক্তা হযরত মাওলানা শামসুদ্দিন গনি সাহেব, আমার খুব বন্ধু মানুষ, পূর্বপুরি আনোয়ারুল উলুম মায়েশার মুক্তমিম সাহেব, আপনার তোর খুব প্রিয় এক মানুষ, আমারও খুব মহব্বতের মানুষ। টাইম কালেকশন করবা, আমি আর এখন আর সামিয়ান না, খালি আপনার তোরে হইয়া গেলাম, আপনারা সব শরীক থাকবা। এই দিনই মাদ্রাসা খান, এই মাদ্রাসা খান যতদিনই কেন মানে দায়িম আর কায়েম থাকবো, এই এলাকার একটা সুনাম হইব। এখান থেকে এই সমস্ত বাচ্চা কলিমা কোরআন হাদিস পড়ি পড়ি যত বড় বড় আলিম হল হইবা, আল্লাহ তাআলা যারা এখানে দান সদ্গাত মানে খয়রাত করি আইছেন, একটা অংশের সওয়াব আল্লাহ তাআলা এরা নামায় আমলও কিয়ামত পর্যন্ত দিতে থাকবো। আল্লাহ তাআলা আপনারে আমারে সবরে এই মাদ্রাসার খিদমত করি যাওয়ার তৌফিক দান করুক। আমিন।